ইন্টিগ্রেশন থেকে একটা প্রবলেম, the value of the integral, this is a double integration, integration y equal to 0 to 1 and integration x equal to 0 to 1 minus y square, this is y sin pi into 1 minus x whole square dx dy is given by 4 option. তো দেখো এই ধরনের যে ইন্টিগ্রেশন গুলো আমরা দেখেই বুঝতে পারছি যে x এর ইন্টিগ্রেশনে কি আছে না, x এর রেঞ্জ হচ্ছে ভেরিয়েবল রেঞ্জ। তার মানে x এর ইন্টিগ্রেশন আমাকে কিন্তু এট ফার্স্ট সেরে ফেলতে হবে। তো x এর ইন্টিগ্রেশন যদি করতে চাই x এর রেসপেক্টে, আমরা দেখতে পাচ্ছি যে এটা কি আছে না sin x স্কয়ার টাইপের আছে। তার মানে এটা কিন্তু খুব সহজে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না। ক্লিয়ার? তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অর্ডার অফ ইন্টিগ্রেশন এইগুলোকে কিন্তু একটু চেঞ্জ করে দিতে হবে। তো সেই প্রসেসটা কি, অর্ডার অফ ইন্টিগ্রেশন আমরা কিভাবে চেঞ্জ করব? তো অর্ডার অফ ইন্টিগ্রেশন তোমাকে চেঞ্জ করতে গেলে, ইন্টারচেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, তোমাকে অবশ্যই কি করতে হবে না, ইন্টিগ্রেশনের যে রেঞ্জ, সেই রেঞ্জগুলোকে অবশ্যই তার একটা রাফ ইমেজ ও রাফ স্কেচ অফ দ্য রেঞ্জ এটাকে কিন্তু আঁকতে হবে, তাছাড়া কিন্তু আমরা ভুল করব। তো দেখো আমরা যদি রেঞ্জগুলোকে একটু রাফলি আঁকার চেষ্টা করি, y equal to 0 to 1, তো y equal to 0 means x axis and y equal to 1 means this. This is y equal to 1 and this is y equal to 0. X axis, this is x axis and this is origin and this is 0 1. আর একটা যে রেঞ্জ আছে x equal to 0, x equal to 0 means y axis, this is x equal to 0, this is y axis and x equal to this. তো আমরা দেখো x, this is 1 minus y square, so we get y square, this is minus of x minus 1. তো দেখাই যাচ্ছে যে এটা একটা প্যারাবোলা, y square equal to 4x টাইপের, কিন্তু নেগেটিভ আছে মানে উল্টো দিকে ব্রাঞ্চটা হবে, আর এর ভার্টেক্স হয়ে যাচ্ছে কি 1 0। তার মানে ভার্টেক্স যদি 1 0 হয় এরকম জায়গাটাতে 1, আর এটা দেখো দেখা যাচ্ছে যে এটা কিন্তু 0 1 দিয়ে পাস করবে, 0 x equal to 0 y equal to 1 দিয়ে পাস করছে। তার মানে প্যারাবোলাটা দেখতে কেমন হবে, প্যারাবোলাটা দেখতে এরকম এরকম প্যারাবোলাটা। ক্লিয়ার? তো আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের তার মানে এই জায়গার উপরে ইন্টিগ্রেশনটা করা আছে। ওকে, তো আমরা কি করব, এই অর্ডারটাকে চেঞ্জ করার জন্য দেখো আমরা কি করছি না, আমাদের বাইরে কিন্তু x এর রেঞ্জ রাখতে হবে, x equal to 0, x equal to 0 to x equal to 1, because this is 1 0, x equal to 0 থেকে x equal to 1। এবার y এর রেঞ্জ কি হবে না, y এর রেঞ্জ বার করার জন্য আমরা কি করব না, y axis এর প্যারালালে একটা স্ট্রিপ কনসিডার করব, this is the strip parallel to y axis। ওকে, তো দেখো এই যে স্ট্রিপটা, এই স্ট্রিপটার যে লোয়ার পোরশনটা বা বেসটা পুরোপুরি কিন্তু x অ্যাক্সিস এর উপরে আছে। তো পুরোপুরি x অ্যাক্সিস এর উপরে মানে কি y equal to 0, সো y equal to 0 থেকে স্টার্ট হলো। আর আপার যে জায়গাটা, এই জায়গাটা কি না, এই জায়গাটা হচ্ছে আমাদের এই কার্ভটা। তো এখানে y এর ভ্যালু কত, y এর ভ্যালু দেখতে পাচ্ছি কি না, y এর ভ্যালু হচ্ছে √1 minus x। ক্লিয়ার? তো আমার আপার রেঞ্জ পেয়ে গেলাম √1 minus x। এবার দেখো আমি কি করব না, এখানে আবার y dy ইন্টিগ্রেশন করব, আর আমার এই যে sin of pi of 1 minus x whole square dx এটা কিন্তু আমার থেকে গেল। তো এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো, ইন্টিগ্রেশন x equal to 0 to 1 আমি রেখে দিলাম, এখান থেকে ইন্টিগ্রেশন করলে দেখতে পাচ্ছি y square by 2 and range are 0 to √1 minus x and sin pi 1 minus x whole square dx। ক্লিয়ার? এবার দেখো তার মানে হাফ আমরা বাইরে নিয়ে চলে এলাম, x equal to 0 to 1, এখান থেকে আমরা যখন আপার রেঞ্জ বসাচ্ছি 1 minus x পেয়ে যাচ্ছে, বিকজ √1 minus x whole square, লোয়ার রেঞ্জ বসালে 0, and this is sin pi 1 minus x square dx। বাস, এবার ইন্টিগ্রেশন কিন্তু খুব ইজি হয়ে গেছে। আমরা কি করব, আমরা এখানে এই যে পাই ইনটু 1 মাইনাস x হোল স্কয়ার, পাইটাকে ছেড়ে দিলাম, এটাকে আমরা ধরে নিচ্ছি কি z।
So 2 into 1 minus x into minus 1, this is dz. তার মানে দেখা গেল যে এটা by 2 and this is equal to minus, and here a dx. তাহলে 1 minus x into dx, this is minus dz by 2. তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি minus 1 by 2 ছিল 1 by 4 হয়ে গেল। ইন্টিগ্রেশনের রেঞ্জটা আমাদেরকে একটু চেঞ্জ করে নিতে হবে। যখন x equal to 0 তখন দেখতে পাচ্ছি z equal to 1, and x equal to যখন 1 তখন z equal to 0, clear? And this is sin pi z, this is sin pi z, and we get this is dz. এবার দেখো এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করছি, আমরা রেঞ্জটাকে রিভার্স করে নিলাম, এগেইন 0 to 1, আমরা পেয়ে গেলাম কি 1/4 into sin pi z। এবার 1/4 into sin pi z এটাকে যখন ইন্টিগ্রেশন করব করলে আমরা কি পেয়ে যাচ্ছি 1/4 into this is minus cos pi z by pi, right? And the ranges are 0 to 1, so we get this is 1/4 pi, and this is negative, and cos pi this is when z equal to 1, this is minus 1, and cos 0 this is also 1, so this is also minus 1. So we get the result, this is 2/4 pi, so this is 1/2 pi, and this is our final answer. ওকে, তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি যে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর এই টাইপের কিন্তু ডবল ইন্টিগ্রেশন যেগুলো আমাদের কি বলবো অর্ডার অফ ইন্টিগ্রেশন বা রেঞ্জ অফ ইন্টিগ্রেশনকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে। এই ধরনের ডবল ইন্টিগ্রেশন কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো আমরা কিন্তু এক্সামে পেতে পারি। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।